সুপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা আমাদের এইচএসসি লেভেলে কোর্সের নম্বর 3-এ থাকে এবং আমরা জানি 9-10-এও সামারি লেখা হয়। তো 3-এ থাকে একটি প্যাসেজ থেকে একটা সামারি লিখব, মার্ক থাকবে 10। তো এই 10-এর মধ্যে অনেক সময় আমরা স্টুডেন্টরা হুবহু কপি করি অথবা নিয়ম কানুন জানি না বলে হয়তোবা মার্ক এতই কম হয় যা কল্পনাই করা যায় না। হয়তো কোনো স্টুডেন্ট আমরা 3-4ও পেয়ে যাই, কিন্তু একটু যদি নিয়মের মধ্যে আমরা একটু পড়ি তাহলে ইজিলি এখানে 10-এর মধ্যে 10 যদি না হয় 9 কিন্তু আমরা ইজিলি পেতে পারি। তো আমরা 9 বা 10 পাওয়ার জন্য যে পদ্ধতিগুলো অ্যাপ্লাই করব আর সেই সম্পর্কেই মূলত আজকে আমাদের এই ভিডিওটি। তো আমরা জানি ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের মধ্যে তুলনামূলকভাবে ফার্স্ট পেপারে আমরা মার্ক বেশি পাই। ফার্স্ট পেপারে কিছু কিছু আইটেম থাকে, যেমন কোশ্চেন নম্বর 4 এবং 5, আর যেখানে দুটো শূন্য স্থান থাকে এখানে 15-এর মধ্যে 15 পাই। আমরা ফ্লো চার্টেও 10-এর মধ্যে আমরা 10ই পাবো। ঠিক সামারিতেও 8, 9 বা 10 আমরা পেতে পারি, যার ফলে আমরা সেকেন্ড পার্টে যদি একটু কমও মার্ক পাই তাহলে ফার্স্ট পেপার থেকে কিছু মার্ক যদি আমরা ক্যারি করতে পারি বেশি, তাহলে আমাদের এই প্লাস পাওয়াটা অনেক সুবিধা হবে। তো বন্ধুরা, আমরা আর কথা বাড়াতে চাচ্ছি না, এখন যাই আমরা কিভাবে একটি সামারি লিখব এবং আমরা ফুল মার্ক পাওয়ার চেষ্টা করব। ফার্স্টেই আমরা জানি অধিকাংশ গাইড বুকগুলোতে বা বইতে আমরা টাইটেল দিই না। তো আমার দৃষ্টিতে অবশ্যই টাইটেল দিতে হবে, কারণ এটা সিন কম্প্রিহেনশন। তো সিন কম্প্রিহেনশন যদি থাকে টাইটেলটা কেমন হবে, যেমন আমরা জানি একটা গল্প আছে দ্য লানসন বাই সমারসেট মম, দ্য লানসনটা আমরা লিখব। অথবা আর একটা গল্প আছে খুবই গুরুত্বপূর্ণ, কুয়াকাটা। আমরা কুয়াকাটা অফ ডটার্স অফ দ্য সি, আমরা এইরকম ফার্স্টে টাইটেলটা দিব। দেওয়ার পরে আমরা যারা ভালো মার্ক পাই এবং ভালো স্টুডেন্ট তারা কুয়াকাটা দ্য ডটার অফ সি লেখার পরে সুন্দর করে সবুজ অথবা নীল কালি দিয়ে আমরা আন্ডারলাইন করব। তারপরে আমরা স্টার্ট করব কিভাবে। তো স্টার্ট করার জন্য অধিকাংশ স্টুডেন্টগুলো আমরা সামারাইজ লিখি, কারণ ওখানে কোশ্চেনের পর ভাষা থাকে সামারাইজ। তো সামারাইজ যদি লিখি তাহলে আমাদের একটা ভুল হয়ে যায়। এর অর্থ হচ্ছে তুমি সারাংশ করো। তো আমাদের এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, এটা আমরা লিখব না। তো আমরা কিভাবে শুরু করতে পারি, আমরা 3-4 ওয়েতে শুরু করতে পারি। আমরা সামিং আপ, সামারাইজিং, আর সামারি এবং সামেশন অফ দ্য প্যাসেজ, এর 4টের যে কোনো একটা ব্যবহার করব। তবে উত্তম কোনটা, আমার দৃষ্টিতে উত্তম হবে সামারাইজিং অথবা সামিং আপ। তবে সবচেয়ে ভালো হবে বেস্ট সামেশন অফ দ্য প্যাসেজ। এইটা লেখার পরেই সাবটাইটেল দেওয়ার পরে কোলন ব্যবহার করার পরে আমরা মূল কথাটা স্টার্ট করব। তো মূল কথাটা যখন স্টার্ট করব, আনডাউটলি ফার্স্টের সেন্টেন্সটা হবে কি সেন্টেন্স, যাকে আমরা বলি প্যারাগ্রাফের যেমন আমাদের টপিক সেন্টেন্স থাকে, জাস্ট টপিক সেন্টেন্স। মূল কথাটাই আমরা প্যারাগ্রাফের মতো ফার্স্টে লিখে ফেলবো। তবে আমরা স্টার্টিং করতে পারি এরকম, দি অ্যাবাভ মেনশন প্যাসেজ হাইলাইট। যদি হয় লানসন গল্পের তাহলে আমরা লিখব হাইলাইট দ্য ক্যারেক্টার অফ এ লেডি গেস্ট। আর যদি হয় কুয়াকাটা আমরা লিখতে পারি দ্য অ্যাবাভ মেনশন প্যাসেজ হাইলাইট দ্য সেইনিক বা সিনিক বিউটি অফ কুয়াকাটা। তো আমরা অনেক সময় হাইলাইটের পরিবর্তে কয়েকটা ভার্বও ব্যবহার করতে পারি, তবে তাদের সাথে প্রিপোজিশন যোগ করতে হবে। যেমন ডিলস হতে পারি, ডিসকাসেস এরপরে অ্যাবাউট হতে পারি, ফোকাসেস অনও আমরা লিখতে পারি, হ্যাজ বিন রিটেন অ্যাবাউট এবং ইজ অ্যাবাউট। শেষের দুটো তুলনামূলকভাবে সহজ। আমরা স্টুডেন্টরা যারা তারা শেষের দুটোতেই হ্যাবিচুয়েট বেশি হয়, তো আমরা বলবো শেষের দুটো অ্যাভয়েড করাই উত্তম। তো আমরা কিভাবে লিখব, এটা গেল হচ্ছে আমাদের টপিক সেন্টেন্স। আমরা জানি মাঝখানে যে অংশটুকু থাকে তার নাম বডি, অনেকে বলে টেক্সট বা মেসেজ। তো টেক্সট বা মেসেজ লেখার সময় আমাদের অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখতেই হবে। যেমন ফার্স্টেই আমরা যতগুলো সেন্টেন্স আমরা লিখবো সিম্পল সেন্টেন্সে লিখবো, তার মানে কমপ্লেক্স এবং কম্পাউন্ড আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। তো সিম্পল বাক্য যখন লিখবো, সিম্পল বাক্যের একটা বাক্যের সাথে পরের একটা বাক্যকে হ্যাঙ্গিং করে রাখার জন্য আনডাউটলি আমাদেরকে সেন্টেন্স কানেক্টর ব্যবহার করতে হবে। সেন্টেন্স কানেক্টর একটা সামারিকে, একটা প্যারাগ্রাফকে জীবন্ত করে তোলে, এদিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপরে আমরা যেদিকে খেয়াল রাখবো, অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখতে হবে। তার মানে অ্যাসার্টিভ বাদে আমরা যদি অন্যরকম কোনো সেন্টেন্স পাই, ইন্টারোগেটিভ বলি, ইম্পারেটিভ, অপটেটিভ,
এগুলিকে অ্যাভয়েড করতেই হবে। তারপরে আমাদের ইনডাইরেক্ট ন্যারেশনে লিখতে হবে। আমরা উদাহরণ হিসাবে বলতে পারি আমেরিগো, দি লনসন, এই দুটো গল্প কিন্তু শুরুই হয়েছে ফার্স্ট পার্সন দ্বারা, খানিক অংশে ফার্স্ট পার্সন থার্ড পার্সন মিক্সচার আছে। তো আমরা হুবহু কপি না করে আমরা এখানে সেকেন্ড পার্সনে রূপান্তর করে আমরা থার্ড পার্সনে রূপান্তর করে আমরা লেখাটা স্টার্ট করব। তো 8 নম্বর নিয়মে একটু আগে আমরা বললাম ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন ব্যবহার করা যাবে না। তারপরে যখন আমরা শেষ করব কনক্লুডিং ওয়ার্ড যেমন ফাইনালি, ইন এ ওয়ার্ড বা এই জাতের যতগুলো শব্দ আছে তার ভিতর একটা শুরু করব। যদি আমরা ব্যবহার করি ফাইনালি, তো বাক্যের শুরুতে ফাইনালি লেখার পর একটু কমা দেব। কমা দেওয়ার পরে লাস্টের যে লাইনটা থাকবে, ফার্স্টের যে লাইনটা লিখেছি তারই কিছুটা ভিন্ন রূপ। তো অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে নিজের ভাষায় আমরা ফাইনালির পরে আমাদের শেষ করব। তো যখন শেষ হয়ে যাবে তখন আমরা যতগুলো ওয়ার্ড লিখলাম তখন থার্ড ব্র্যাকেট দিয়ে ওয়ার্ড বা ওয়ার্ডস ব্যবহার করার পর আমরা যদি হয় 145 বা 44 সেই শব্দগুলো আমরা লিখব। এটা লেখা উত্তম। ওয়ার্ড লেখার পরে আমরা এটা থার্ড ব্র্যাকেট দিয়ে দেবো। তো এখন প্রশ্ন হয় যে আমরা প্যারাগ্রাফ কত বড় লিখব অধিকাংশ স্টুডেন্টের। তো আমরা সাধারণভাবে বলি যে প্রদত্ত প্যাসেজের 3 ভাগের 1 ভাগ লেখাই উত্তম বা একটু কম। তবে এমন নির্দিষ্ট কোনো নিয়ম নেই। কেন নিয়ম নেই? অনেক প্যাসেজ আছে অনেক বড়। তো আমরা প্যাসেজগুলো সম্পূর্ণটা প্যাসেজের 3 ভাগের 1 ভাগও যদি নিই তাহলে 1 পেজেরও বেশি হয়ে যায়। এদিকে আমরা খেয়াল রাখবো আসলে প্যারাগ্রাফ, আদর্শ একটা প্যারাগ্রাফ কখনোই 1 পেজ ফুল হতে পারে না। এই ক্ষেত্রে 1 পেজের হাফ পোর্শনের একটু বেশি আমরা লিখব। লেখার পর আমরা ওয়ার্ড লেখার পরে কমপ্লিট করে দেব। এই হচ্ছে আমাদের সামারি লেখার কিছু কলা কৌশল। আমার বিশ্বাস আমার এই লেকচারটা কোনো স্টুডেন্ট যদি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখে অবশ্যই বেনিফিট হবে যদি মনে রেখে সেটা অ্যাপ্লাইড করে। আরেকটি কথা না বললেই নয়, উদাহরণবাচক কিছু শব্দ থাকে। ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, এই ধরনের সেন্টেন্সগুলোকেও আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। কারণ সামারির মধ্যে সারাংশ যেহেতু বোঝায়, কোর কথাগুলোই আসবে আর আজে বাজে কথাগুলো আসবে না। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করব এবং পরবর্তী পর্যায়ের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইবার হব। তো বন্ধুরা, অনেক কথা হলো, অনেক সময় নিলাম। তো আমার বিশ্বাস একটু যদি বেনিফিট আমার স্টুডেন্টরা পায় তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। নো মোর টুডে। আল্লাহ হাফেজ।